হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এডুকেশন সাবজেক্টের একটি 8 মার্কের নোটস, যেটি ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা এডুকেশন সাবজেক্টটি নিয়ে রেখেছো, অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এডুকেশনের চ্যানেলের পাশে থাকো। প্রয়োজন একটা লাইক করো এবং কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। দেখো, আমি তোমাদের টেস্ট পরীক্ষার জন্য একটা সাজেশন দিয়েছিলাম, তার মধ্য থেকে আজকে আমি তোমাদের এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। অপর নাম, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন বললেও হবে, অর্থাৎ মুদালিয়ার কমিশন বললেও হবে। 1952 থেকে 1953 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্বাচন হয়েছিল। প্রশ্নটি হচ্ছে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে শক্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। দেখো, প্রশ্নের মান 6+2। তোমাদের আরেকটি প্রশ্ন দিয়েছিলাম, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তোমরা প্রথমে আগে এটি ভালো করে তৈরি করবে, তারপরে তোমরা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি ভালো করে পরীক্ষার আগে একবার ভালো করে দেখে নেবে। আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ আমি এর আগে যে টেস্টে যে সাজেশনটা দিয়েছিলাম, সেখান থেকে কিছু ছাঁটাই করে, অর্থাৎ সেখান থেকে কিছু বাদ দেওয়ার পরে, অর্থাৎ একদম লাস্ট মিনিট সাজেশন, এটি তোমাদের আমি খুব দ্রুত দিব। যেগুলো হাইলাইট করে রেখেছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদের এর পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের নোটসটি নিয়ে আলোচনা করব। দেখো, অধ্যায় 6 মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন, সালটি হচ্ছে 1952 থেকে 1953। তোমরা প্রথমে খুব ভালো করে বুঝবে, সালটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মাধ্যমিক শিক্ষা কমিশন অর্থাৎ মুদালিয়ার কমিশনের সালটি হচ্ছে 1952 থেকে 53। প্রশ্ন হচ্ছে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, মাধ্যমিক শিক্ষা কমিশনের 1952 থেকে 53 প্রধান লক্ষ্য হবে ভারতবাসীর জন্য একটি সুসংবদ্ধ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা রচনা করা, দেশবাসীর প্রয়োজন ও চাহিদা এবং সরকারের আর্থিক সংহতির সঙ্গে সাযুজ্য রেখে বাস্তব তথ্য ভিত্তিক বিশ্লেষণের উপর নির্ভর করে কমিশন মাধ্যমিক শিক্ষার একটি রূপরেখা গঠন করেন। কমিশন 1952 সালের অক্টোবর মাস থেকে 1953 সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ 9 মাস অক্লান্ত পরিশ্রম করে ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার সব দিক খতিয়ে দেখে ওই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য 1953 সালের 331 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ সুপারিশ করেন এবং কমিশনের সভাপতি ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার নামে পরিচিত। তাই এই কমিশনকে মুদালিয়ার কমিশন বলা হয়। কমিশন মাধ্যমিক শিক্ষার যে সকল লক্ষ্যের কথা বলেছেন তা নিম্নে আলোচনা করা হলো। তোমরা প্রথমে এই অংশটুকু লিখবে, অর্থাৎ এটি হচ্ছে ভূমিকা। এরপরে তোমরা লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি পয়েন্ট করে লিখবে। দেখো, আমি যেভাবে তোমাদের পয়েন্ট করে লিখতে বলছি তোমরা সেভাবেই লিখবে, কারণ এডুকেশন সাবজেক্টে তোমাদের খুব পয়েন্টটা জরুরি, তাই তোমরা পয়েন্ট করে লিখবে। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যোগ্য নাগরিক, সুনাগরিক সৃষ্টি। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো গণতান্ত্রিক ভারতের জন্য যোগ্য নাগরিক সৃষ্টি করা। আমাদের দেশে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা
ভারতের সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারবে। 2 নম্বর পয়েন্ট করবে জাতীয় সম্পদ বৃদ্ধি। শিক্ষার্থী যদি দায়িত্বের সঙ্গে জাতীয় সম্পদ বৃদ্ধিতে অংশগ্রহণ করে তবেই দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ঘটানো সম্ভব হবে। 3 নম্বর পয়েন্ট করবে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি। কি বলা হচ্ছে দেখো, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে সফল করতে, অর্থাৎ গণতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটাকে সফল করার জন্য শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করতে হবে। তাই নেতৃত্ব গ্রহণের যোগ্যতা সৃষ্টি করাই হলো মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য। 4 নম্বর পয়েন্ট করবে শিক্ষার্থীর সৃজনধর্মিতার বিকাশ। শিক্ষার্থীদের সৃজনশীলতার ক্ষমতার বিকাশ সাধন মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য। শিক্ষার্থীদের সৃজনধর্মী ক্ষমতার বিকাশের জন্য উপযোগী বিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে হবে। 5 নম্বর পয়েন্ট চারিত্রিক বিকাশে সহায়তা। শিক্ষার্থীরা যাতে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেভাবেই তাদের চারিত্রিক বিকাশে সহায়তা করাই হবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। 6 নম্বর পয়েন্ট করবে অর্থনৈতিক নিরাপত্তা দান। শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা দান করা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বলে কমিশন মনে করে। 7 নম্বর পয়েন্ট ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন। শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। তাই স্বাধীন ভারতের জাতীয় সংস্কৃতিই হবে তার সমৃদ্ধির পরিচায়ক। 8 নম্বর পয়েন্ট উপযুক্ত বিদ্যালয় পরিবেশ সৃষ্টি। কমিশনের মতে বিদ্যালয়ে শিখন উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শিক্ষার্থীরাও যাতে বিদ্যালয়ের গতিশীল জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে শিক্ষার্থীদের সেই ধরনের শিক্ষা দিতে হবে। 9 নম্বর বৃত্তিগত সামর্থ্যের উন্নয়ন। মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হলো দেশের সকল শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির উপযোগী করে গড়ে তুলতে হবে। তারপর একটু প্যারা করে লিখবে মাধ্যমিক কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা হবে স্বয়ংসম্পূর্ণ শিক্ষা। এই শিক্ষা শুধু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করবে না, বাস্তব জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করবে। এই হলো লক্ষ্য ও উদ্দেশ্য। এরপরে চলো সপ্তপ্রবাহ ধারণাটি, এই যে ব্যাখ্যাটি রয়েছে সপ্তপ্রবাহ, এটা নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা প্রথমে পরীক্ষায় এরকম আগে এটা তোমরা এই অংশটুকু তোমরা তুলে নিবে, অর্থাৎ লক্ষ্য ও উদ্দেশ্য প্রথমে তোমরা লিখবে, তারপরে তোমরা সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো, এটা তোমরা লিখবে। দেখো সপ্তপ্রবাহ, এই কমিশন ঐচ্ছিক বিষয়ের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে 7টি মূল প্রবাহে ভাগ করেছেন। এই 7টি প্রবাহ ও প্রত্যেকটি প্রবাহের অন্তর্ভুক্ত বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর মানবিক বিদ্যা, হিউম্যানিটিজ। এই উপশাখাটিতে বেশ কয়েকটি মূল বিষয় থাকবে, যেমন 1 হচ্ছে একটি প্রাচীন ভাষা যেটি আবশ্যিক অংশে থাকবে না, 2 হচ্ছে ইতিহাস, 3 হচ্ছে ভূগোল, 4 হচ্ছে অর্থনীতি ও পৌরবিজ্ঞান, 5 হচ্ছে প্রাথমিক মনোবিদ্যা ও তর্কশাস্ত্র, 6 হচ্ছে গণিত, 7 হচ্ছে সঙ্গীত, তারপর হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, তারপর হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। 1 নম্বর পদার্থবিদ্যা, 2 নম্বর হচ্ছে রসায়নবিদ্যা, 3 নম্বর হচ্ছে জীবন বিজ্ঞান, 4 নম্বর হচ্ছে ভূগোল, 5 হচ্ছে গণিত, 6 হচ্ছে শরীর ও স্বাস্থ্যবিজ্ঞান। এরপরে বাণিজ্য পয়েন্ট করবে, বাণিজ্য কমার্স। এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে বাণিজ্যিক প্রয়োগবিদ্যা, 2 হচ্ছে বুক কিপিং, 3 হচ্ছে বাণিজ্যিক ভূগোল, 4 হচ্ছে শর্ট হ্যান্ড ও টাইপ অর্থাৎ শর্ট হ্যান্ড ও টাইপ রাইটিং। এরপরে কারিগরি বিদ্যা অর্থাৎ টেকনিক্যাল, এখানে ফলিত বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান, যন্ত্রবিজ্ঞান, ইলেকট্রনিক বিজ্ঞান।
এরপরে কৃষিবিদ্যা অর্থাৎ এগ্রিকালচার, এখানে সাধারণ কৃষিবিদ্যা, পশুপালন, উদ্যান রচনা ও কৃষিকাজ, তারপর হচ্ছে কৃষি রসায়ন ও উদ্ভিদবিদ্যা। এই হলো তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের আজকের আলোচনা, অর্থাৎ মুদালিয়ার কমিশনের যে সপ্ত প্রবাহ ধারণাটি রয়েছে সেটি তোমরা এভাবেই তোমরা পরীক্ষায় হুবহু লিখবে, কারণ তোমরা পয়েন্ট করে লিখলে তোমরা পরীক্ষায় একটু নাম্বারটা বেশি পাবে। তোমাদের হচ্ছে এই নাম্বারটা হচ্ছে 8। তোমরা এই নোটসটি যদি ভালো করে তৈরি করতে পারো তাহলে তোমরা 8-এ 8 পাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের এরপরে আমি এডুকেশন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও।